আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে চীন সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে অনুমতি নিতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে জানাবো সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। জানাবো 5 দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক। ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেল 5 দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে তাকে উঠিয়ে নেয় সাদা পোশাকের লোকজন। এরপর থেকে পরিবার, আত্মীয়স্বজন এমনকি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায় থেকে দৌড়ঝাঁপ করেও আতিকের সন্ধান পাননি। জানিয়ে দেব পদ্মা সেতু নির্মাণের পেছনে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের পর অনেকেই বিরোধিতা করেছিলেন। আমাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আমি মুখ খুলিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমারকে 4 জুলাই নির্বাচনে তার দলের ঐতিহাসিক বিজয় লাভ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত। গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটি নতুন করে এলাকা খালি করার আদেশ দেবার পর আবারও অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে 10 ইসরায়েলি সেনার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, দাবি রিজভীর। চীন সফরে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে অনুমতি নিতে হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে। $20 বিলিয়ন তিনি চাচ্ছেন, আর চীন যাওয়ার জন্য অনুমতি নিতে হয়েছে। দিল্লির অনাপত্তিপত্র নিয়ে তিনি চীন যাচ্ছেন। শুক্রবার ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শ্রমিক দল নেতা সুমন ভূঁইয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করে শ্রমিক দল। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়ে কাকরাইল ফকিরাপুল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়, তাহলে কোথায় আছে স্বাধীনতা? যে স্বাধীনতার পতাকায় দেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন, সেটা আজ কোথায়? 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, সেটা আজ কোথায়? আজ ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হয়, এ লজ্জা আজ কোথায় রাখি? এমন কাজ বেগম খালেদা জিয়া কখনো করেননি। তিনি আরও বলেন, শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আজ কাঁচামরিচের দাম 320 টাকা কেজি, শাকসবজির দামে সেঞ্চুরি পার হয়ে গেছে, টমেটো ডাবল সেঞ্চুরি। শ্রমিকরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই যে অনাচার, জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনার সরকারি কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের। বেনজির আজিজদের শুধু 2-1 কোটি টাকায় নয়, হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। রিজভী আরও বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে। সুমন ভূঁইয়াদের কারাগারে নিলে সবুজরা রাজপথে বের হবে। হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না। একনায়কতন্ত্র কায়েম করে হিটলার, মুসোলিনিরা রেহাই পায়নি, আপনিও পাবেন না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিদেশে সুচিকিৎসার সুযোগ করে দিন, সুমন সহ সব রাজবন্দীর মুক্তি দিন, বলেন রুহুল কবির রিজভী। সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে গণতন্ত্র মঞ্চ। সর্বজনীন পেনশন প্রত্যেক কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছেন গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারা বসিয়েছে। এমন দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারাই কথাগুলো বলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকার এক মরণ খেলায় নেমেছে, মানুষকে হত্যা করছে, গুম করছে, দেশ ধ্বংস করছে, তবুও তারা ক্ষমতা ছাড়বে না। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নেমেছে কোটা সংস্কারের জন্য, শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন। এসব আন্দোলনে ফুঁসে উঠেছে গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী হলে হলে পাহারা বসিয়েছে, আন্দোলনকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে। শিক্ষকদের সর্বজনীন পেনশন এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়ে জোনায়েদ সাকি বলেন, ছাত্রদের এই আন্দোলনে বিরোধী দলের কোনো ষড়যন্ত্র করছে না। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই, শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই। এদেশের জনগণের প্রতিটি আন্দোলনে আমরা আছি, থাকব। ট্রানজিট দিয়ে কি পেল বাংলাদেশ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 22 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান। প্রধানমন্ত্রী এই সফরে 7টি নতুন, 3টি নবায়নকৃত, 10টি সমঝোতা স্মারক সই করেছেন। আজকের সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের বিষয়ে বিভিন্ন সমালোচনা করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ট্রানজিট দিয়ে কি অন্যায় করলাম? আমরা যদি পাল্টা প্রশ্ন করি, ট্রানজিট দিয়ে কি পেয়েছেন, তাহলে বলা হয়েছিল ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। বহুবার জানতে পেয়েছি এ পর্যন্ত ট্রানজিট খাতে আমাদের আয় কত, জবাব নেই। বাজেটটা পুরো পড়ে দেখেন, সরকার যত ইনকাম করছে তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নেই। গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গ তুলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো সরকার নেই, এদেশে আছে অন্য দেশের তাবেদার সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন যাবেন, এটা নিয়ে ভারতের কোনো আপত্তি নেই। বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ? এদেশের প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, তাতে অন্য কোনো দেশের অনুমতি লাগবে? বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এ সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে না। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তবে এখন ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে। তাদের সমঝোতা চুক্তিগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবার ভারতকে বিনা শুল্কে রেল সুবিধা দেওয়া হয়েছে, এর বিনিময়ে বাংলাদেশ কি পাবে? 5 দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক। ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেল 5 দিন ধরে নিখোঁজ। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার রাজধানীর আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে তাকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের লোকজন। এরপর থেকে পরিবার, আত্মীয়স্বজন, এমনকি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায় থেকে দৌড়ঝাঁপ করেও আতিকের সন্ধান পায়নি। বৃহস্পতিবার আতিকের বাবা আবুল হোসেন সর্দার লালবাগ থানায় সাধারণ ডায়েরি করলেও কোনো প্রতিকার মিলছে না। আবুল হোসেনের বিভিন্ন দপ্তরে ছোটাছুটি করেও কোনো কুলকিনারা করতে পারেননি। তিনি বলেন, সন্তানকে খুঁজে পেতে অনেক চেষ্টা করেছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আতিকের বড় ভাই ইটালি প্রবাসী সর্দার মেহেদি হাসান পলাশ জানান, তার মাকে হারানোর পর বাবার কাছে আতিক বড় হয়েছে। 5 দিন ধরে ছোট ছেলেকে কাছে না পেয়ে তার বাবা এখন শয্যাশায়ী। সারাদিন শুধু জায়নামাজে বসে কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া বন্ধ। এখন মনে হচ্ছে এদেশে বিএনপি করাটাই অপরাধ। তিনি বলেন, আতিকের নামে 6 বছর আগে একটি রাজনৈতিক মামলা আছে, সেই মামলায় তিনি জামিনে আছেন। তাহলে কেন, কি কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে তারা অন্ধকারে আছেন। আতিকের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনও খোলা আছে, সেখানে কল করলে রিসিভ করা হয় না, তবে মেসেজ দিয়ে বলা হয়েছে কল দিবেন না। পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণের পেছনে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তের পর অনেকেই বিরোধিতা করেছিলেন, আমাকে কথা শুনতে হয়েছে, কিন্তু আমি কিছু বলিনি। শুক্রবার বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। কাদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন। ওবায়দুল কাদের বলেন, নেত্রী যখন নিজেদের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দিলেন, তখন সবার মধ্যেই শোরগোল। কেউ কেউ বলছে পাগল নাকি, বিশ্বব্যাংক ছাড়া পদ্মা সেতু সম্ভব নাকি। তখন আমি পাশেই ছিলাম, আমাকে উদ্দেশ্য করে কতজন কত কথা বলেছেন। আজকে আমরা পদ্মা সেতুর সব কার্যক্রম সম্পূর্ণ করেছি। তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের হতাশ করে চলে গেল, পদ্মা সেতু থেকে অপবাদ দিয়ে সরে গেল। 2012 সালের জুলাই মাসে জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিলেন, আমরা আমাদের টাকায় পদ্মা সেতু করব। তখন আমাদের আশপাশে প্রথম এবং দ্বিতীয় সারিতে অনেকেই বসা ছিলেন, তারাও এটা নিয়ে নানান কথা বলেছিলেন, কিন্তু আমরা করে দেখিয়েছি। পদ্মা সেতু নিয়ে স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, ওয়াশিংটনের মাইনর অপারেশন করাচ্ছিলেন প্রধানমন্ত্রী, এদিকে পদ্মায় প্রথম স্প্যান বসবে। আমরা ওনাকে জানালাম, আপনি ফিরলে স্প্যান বসাবো। তিনি বলেন, শেখ হাসিনার কারণে পদ্মা সেতুর কাজ যেন 1 মিনিটের জন্যও থেমে না থাকে। যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে। মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা, সেখানেই বেঁচে থাকবেন তিনি।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত। গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটি নতুন করে এলাকা খালি করার আদেশ দেবার পর অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে 10 ইসরায়েলি সেনার। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় চালানো অভিযানে তারা নিহত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের এই সেনারা একটি ভবনের ভিতরে ছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনটিতে টিবিজি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর ভবনে প্রবেশ করেছে হামাস যোদ্ধারা। হামলার পর বাকি সেনাদের দূর থেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আল কাসেম ব্রিগেড আরও জানায়, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনটিতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে। অভিযানে আহত এবং নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি হেলিকপ্টার এসেছে বলেও জানিয়েছেন তারা। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের একটি মারাকোবা 4 ট্যাঙ্কে হামলা চালিয়েছে তারা। ইয়াসিন 105 রকেট দিয়ে এ ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। অঞ্চলটি থেকে হামাস যোদ্ধাদের নির্মূল করার দাবি করে এলাকা ছেড়েছিল সেনারা। তবে এলাকাটিতে ফিরে এসে আবার অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি। দেশটির এই হামলায় ফিলিস্তিনের 38,000 মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে দীর্ঘ 9 মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের 600-এরও বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া এ সময় বহু সেনা পঙ্গু হয়ে গেছে।